hey guys, I am Rita Rani. So, আজ না আমি একটা জিনিস রিয়েলাইজ করেছি, সেটা হচ্ছে আমাদের যা কিছু করার না খুব তাড়াতাড়ি করতে হবে, না হলে না সময় কিন্তু সময় মতো পেরিয়ে যাচ্ছে, বাট আমরা অনেক পেছনে পড়ে আছি। আজ দেখো, তোমাদের আমি এই দুদিন ধরেই বলছি যে মার্কেটে যে সিচুয়েশন, সব জিনিসের দাম বেড়েছে। দেখো, একটা সাধারণ মানুষ যেমন আমরা অটোতে যাতায়াত করছি, বাসে যাতায়াত করছি, তো এই সাধারণ মানুষগুলো যদি সব কিছুতে দাম বেড়ে যায় তাহলে কিভাবে ট্রাভেল করবে বলো? যেমন অটোতে নিত 20 টাকা, সেখান থেকে হলো 22 টাকা, সেখান থেকে হলো 25 টাকা। এটা এটা একটা মানে এক্সট্রিম হয়ে যাচ্ছে না? ইয়েস, এই জায়গাটাতে বলি, কাদের মনে হচ্ছে বলো তো যে এটা খুব এক্সট্রিম? আমরা কিন্তু সবাই মধ্যবিত্ত, আমাদের কাছে সবার কাছেই মনে হবে, বাট আমরা না এই জিনিসটাকে এইটা নিয়ে ভাববো না যে এক্সট্রিম নিচ্ছে, আমাদের থেকে বেশি নিচ্ছে, এরপর তো বাড়বে, আরো বাড়বে, আরো বাড়বে। বাট আমরা যে কোনো স্টেপ নিতে গিয়ে যে এতবার ভাবছি, সেটা আমাদের ভাবলে চলবে না। আমরা লাইফে কোনো কিছু শুরু করতে চাইছি, আমাদের তুরন্ত ডিসিশন নিতে হবে। তুরন্ত মানে কোনো কিছু একটা অপরচুনিটি এসছে আমাদের কাছে, তুরন্ত ডিসিশন নাও, তুরন্ত। আর কাজ নেই, কি করব, কোথায় যাব, কি করব বুঝতে পারছো না, যে কোনো মানে রাস্তায় বেরো, যে কাজটা তোমার হাতের সামনে আসে সেই কাজটা করতে থাকো। সেই কাজটা করতে করতে দেখবে অটোমেটিক না রাস্তা বেরিয়ে যাবে। তুমি যেই জায়গাটা যেতে চাইছো, যেই কাজটা করতে চাইছো, কি চাইছো লাইফে, অটোমেটিক রাস্তা বেরিয়ে যাবে। তার জন্য তোমাকে বাড়ির বাইরে বেরোতে হবে, ঘরে থাকলে হবে না। আজ 25 টাকা এটা বড় বিষয় না। আজ বিষয়টা হচ্ছে, দেখো, টাকা, মানির পাওয়ার কি দেখো, মানির ব্যবহার দেখো। টাকা, মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত টাকা লাগে। অনেকে বলো টাকা কি হয়, টাকাই সবকিছু। কারণ টাকা জিনিসটা এমনই, তুমি জন্ম নিচ্ছ, একটা ছোট বেবি যখন জন্ম নিচ্ছে, শিশু, সেখানে টাকা লাগছে। প্লাস যখন সে একজন বয়স বৃদ্ধ হয়ে যখন মারা যাচ্ছে, সেখানে পর্যন্ত তার সংস্কারে তার টাকাটা লাগছে। সো আলটিমেট টাকাটাই আমাদের কাজ। তোমার অসুখ বিসুখে টাকা লাগে, তোমার এডুকেশনে টাকা লাগে, সোসাইটিতে একটা নাম করার জন্য। তোমার কাছে যদি ভালো গাড়ি বাড়ি, ভালো ঘর, মানে যদি তুমি ভালো মানে ভালো একটা লাইফ যদি লিড করো, তাহলে সোসাইটিতে তোমার সম্মান আছে, তোমার পাওয়ার আছে। এইসব জিনিসগুলো না করো, তার সোসাইটি তোমাকে এতটা দেখবে না, তোমার কথায় পাত্তা দেবে না। তুমি যাই হতে পারো, তুমি এডুকেটেড, তুমি বিশাল একটা মানুষ, তোমাকে এইসব পাত্তা দেবে না সোসাইটি দেখবে তোমার গান্ধী নোট কত আছে, সেইটা দেখে তোমাকে জাজ করবে। বুঝতে পারলে? আমার সেখানে দাঁড়িয়ে একটা জিনিসই মনে হচ্ছে যে না, তুরন্ত আমাকে কিছু একটা করতে হবে। তুরন্ত মানে আমি যে ডিসিশন নিচ্ছি, ঠিক আছে করছি হবে, একদমই না। আমাকে আরো বেশি বেশি করে কাজ করতে হবে, বেশি বেশি করে কাজ। দেখো, একটা রিচ মাইন্ড আর একটা পুয়ার মাইন্ড সেট কিরকম হয় জানো তো? যাদের রিচ মাইন্ড সেট, তারা কি করছে এখন, যে টাকা পয়সা তারা তো বেশ কামাচ্ছে, বাট তারা সময়টাকে বাঁচিয়ে, যেটা তোমার মানে 7 ঘন্টা, কারো 6 ঘন্টা, যেটা যার যেরকম ট্রাভেল টাইম, তো সে 4 ঘন্টার মধ্যে পৌঁছে যাচ্ছে। আর পুয়ার মাইন্ডসেট কি বলতো, সে ওই বাসের মধ্যে, ট্রেনের মধ্যে ধাক্কা খেয়ে 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 যাচ্ছে। এটাই হচ্ছে ডিফারেন্স। মানির পাওয়ারটা হচ্ছে এটাই, যে 7-8 ঘন্টার জার্নি নিজের পার্সোনাল কারে 4 মিনিটে, সরি 4 ঘন্টাতে পৌঁছে যাচ্ছে। টাইমটাও বাঁচলো, তাই না? এই জন্য টাকাটা লাগবে। আর একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের কিছু করার জন্য, মানে লাইফে কিছু করার জন্য প্রথমে না আমাদের ভাবতে হবে যে
ধরুন একটা এক্সাম্পল দিয়ে বলি, তুমি 10 লাখ পার মান্থ 10 লাখ টাকা ইনকাম করবে, সেটা নিয়ে ভয় পাচ্ছ যে আমি কি করে করব, কি করে হবে, কোথা থেকে কি হবে। এই সব যারা ভাবে না তারা কোনোদিনও 10 লাখ টাকা ইনকাম করতে পারবে না। বুঝতে পারলে? 10 লাখ টাকা ইনকাম করার আগে তোমাকে ভাবতে হবে নিজের মধ্যে, আমি এটার জন্য যোগ্য, আমি এটার জন্য যোগ্য। সেরকম তোমার মাইন্ডসেট, তোমার বডি ল্যাঙ্গুয়েজ, সবকিছুটা তোমাকে করতে হবে যে না, আমি এটার জন্য যোগ্য, আমি কেন পারবো না। 10 লাখ টাকা কোনো বিষয় নয়, 10 লাখ টাকা পার মান্থ কামানো কোনো বিষয় নয়। এটা আমরা সে সব কিছু না মাইন্ডসেটের কাজ। তোমার মাইন্ডকে যেটা সিগন্যাল দেবে, সেই সিগন্যালটা ইউনিভার্সের কাছে যাবে, সেটাই রিটার্ন হয়ে আসবে। তুমি তোমার সোচ যত বড় করবে, সেটা পুরো রিটার্ন ইউনিভার্স তোমাকে দেবে। আর যদি তোমার কোনো কিছু কাজে বা কোনো কিছু বিজনেসে যদি তোমার লস হয়, ধরো না তোমার 2 কোটি 3 কোটি লস হয়েছে, তুমি প্রচন্ড পরিমাণে ডিপ্রেসড হয়ে গেছো, আমি বলবো একদম ডিপ্রেসড হবে না। কেন জানো? যার 1 কোটি 2 কোটি লস হচ্ছে, সেই মানুষটা তাহলে 1 কোটি 2 কোটির জন্য নয়, সেই মানুষটা হচ্ছে 100 কোটির যোগ্য। ইউনিভার্স তোমাকে সেই 100 কোটি রিটার্ন তোমাকে দেবে। বাট তার আগে তোমাকে ফিল করাতে হবে, তোমাকে নিজের থেকে ফিল করাতে হবে। অনেকের হয় না, টাকা পয়সা সবকিছু আছে, সে নিজেকে বিশ্বাস করতে পারে না, আমি কি করে করলাম, এটা কি করে হলো। এই জিনিসটা ফিল করতে হবে, তোমাকে আগে নিজেকে ফিল করতে হবে। আমি যার যেটা ড্রিম, আমি 10 লাখ টাকা ইনকাম করছি পার মান্থ, আমার সেরকম বডি ল্যাঙ্গুয়েজ কথা বলবে, ভেতর থেকে সেই গার্ডসটা আসবে। আগে সেই জিনিসটা ফিল না করলে তার কাছাকাছি কি করে যাবে, অটোমেটিক হয়ে যাবে। তুমি জাস্ট সোচটাকে বড় করো, সোচটা বড় করলে অটোমেটিক সব জিনিস হবে। যেমন দেখো, আমার কথা বলছি এক্সাম্পল, আমি আজকে তোমাদের এত বড় বড় কথা বা এরকম কেন বলছি, আমি না ঘরের মধ্যে ছিলাম বসে। আমি যদি আজকে ঘরের মধ্যে বসে থাকতাম, আমি বুঝতেই পারতাম না বাইরে জগৎটা কি, যে টাকা ইনকাম করাটা কতটা ইম্পর্টেন্ট লাইফে, আমি এটা বুঝতে পারতাম না। আজ যে কোনো মানুষ যার 25-26 বছরের বয়স থেকে স্টার্ট, আমি 25-26ই ধরি, 25-26 বা কারো 27-28 এর থেকে আরো বেশি এজ, তারা কিন্তু মাস শেষ হলেও 10,000 টাকা মতো ইনকাম করছো না, বাড়িতে বসে আছো। আমি বলবো সত্যিকারে নিজের পায়ে নিজে কুলটা মারছো, একদম বাস্তব কথা। মানে তুমি যে কি পরিমাণে ডিপ্রেশনে যেতে চলেছো, কি পরিমাণে তুমি অ্যাংজাইটিতে যেতে চলেছো, সেটা একমাত্র কেউ বলতে পারো না। সেটা তোমার নিজের পায়ে নিজে কুল মারছো। এই এজে দাঁড়িয়ে যদি তুমি 10,000 টাকা করে ইনকাম করতে পারো, তুমি বৃথা, বুঝতে পারলে, বেকার সময় নষ্ট। এই সময় জিনিসটা এত ইম্পর্টেন্ট না, যেটা আমি এখন বুঝেছি। এই সময়কে যত ইম্পর্টেন্স দেবে, সময় তোমাকে প্রত্যেকটা জিনিস রিটার্ন দেবে। আর এই সময়কে যে বসে বসে নষ্ট করছে, তাকে তো সময় দেখিয়ে দেবে। বুঝতে পারলে? সময় জিনিসটা এমনই, খুব মূল্যবান ভেবে নাও, খুব মূল্যবান। মানে যাকে দেবে, যেখান থেকে তোমার কিছু রিটার্ন আসবে, সেই জায়গাটাতে সময় দাও। আদারওয়াইজ কোথাও সময় দিও না। যেমন তোমার কোনো বন্ধুর ফ্রেন্ডের বিয়ে, বা আমাদের হয় না এখন বিয়ের সিজন, এখন অনেক বিয়ের কার্ড তোমাদের বাড়িতে আসবে, বা ওভার দ্য ফোনে বলবে যে ভাই চলে আয়, বন্ধু চলে আয়। দুম করে যাবে না, বুঝতে পারলি কেন বলছি বলতো? দুম করে নিজের ইম্পর্টেন্স বোঝো। দুম করে কেন যাবে না? নিজেকে এমন তৈরি করো না, যেখানে ওই বিয়ে বাড়িতে মেন গেস্ট হিসেবে তুমি যাবে। ঠিকই কথা বলছে। নিজেকে এমন ইম্পর্টেন্স তৈরি করো, ওই বিয়ে বাড়িতে তুমি একজন মুখ্য গেস্ট হিসেবে যাবে, বুঝতে পারলে? আর নাহলে ওই বিয়েতে গেলাম, খেলাম দিলাম, এ পাত্তা দিল না দিল, মানে হয় না, ডেকেছি বন্ধু খেলো না সে দেখলো না, একদম চলে। এটা আমি অনেকটা লেট করে বুঝেছি, বাট আমি এই বয়সে দাঁড়িয়ে যতটা বুঝেছি, যতটা জ্ঞান হয়েছে, তাই তোমাদেরকে শেয়ার করছি। একদম যেও না,
মুখ তুলে একদম জিরো দেখো, নিজেকে এমন ভ্যালুয়েবল বানাও না, এমন ভ্যালুয়েবল বানাও যেখানে না, যেমন দেখো আমি একটা সিনেমা আর্টিস্টের এক্সাম্পল দিয়ে বলছি, শাহরুখ খান বলো বা যে কোনো, মানে যাদেরকে তোমার কাছে মনে হয় সাকসেস, তো তাদের দেখো, তারা যদি আজ এমনি কোনো ইমিটেশনে কোনো জিনিস পরে, এমনি মার্কেট থেকে জামা কিনে যদি পরে না, আমরা কিন্তু কখনোই বুঝতে পারবো না, ধরতে পারবো না। আমরা মাথা মধ্যে এই ক্যালকুলেট করবো, আচ্ছা এটা না এই ডলার হতে পারে, এটা এই প্রাইস হতে পারে, বুঝতে পারলে? তো নিজের এমন ভ্যালুয়েবল বানাও, যা কিছু পড়বে সেটাতেই মানুষ বলবে না এটা ভালো, ভ্যালুয়েবল মানুষ, বুঝতে পারলে? নিজের ভ্যালুটা এইভাবে বানাও। যদি টিনও পড়ো, যদি এমনি সিটি গোল্ডও পড়ো, লোক বলবে না এ সোনা পড়েছে, বুঝতে পারলে? ব্র্যান্ড নিজেকে তৈরি করো, ব্র্যান্ড পরে আমাদের সত্যি কথা বলতে আগে অনেক সময়, যে সময় জিনিসটা অনেকটা মূল্য, আমাদের সময়কে মূল্য দিতে হবে। সময় দিকে আমাদের এক্সট্রা কোনো সময় আমরা কাউকে দেবো না, কাউকে দেবো না, জাস্ট স্টে ফোকাস, পুরো সোজা তাকাও, একদম সোজা ফোকাস রাখো, দ্যাটস ইট, আর কিছু না, ঠিক আছে? তাই অটো ভাড়ার দাম বেড়ে গেল, এবার গেল, ওইসব না ভেবে নিজেকে আপডেট করো। একটা ফোন সে প্রত্যেক বছর নিজেকে আপডেট করছে, তাই আমরা এত মানুষ, মানে যার যে হয়তো 10,000 টাকার ফোন, সে তার পরের বছরে তার একটা ভার্সন চলে আসছে, আপডেট হচ্ছে। আমরা এত মূল্যবান মানুষ, তাহলে আমরা কেন আপডেট হতে পারবো না? সে তো যন্ত্র, তাকে মানুষ তাকে তৈরি করেছে, তাহলে আমরা সেই মানুষটা কেন নিজেকে আপডেট করতে পারবো? জাস্ট এইটুকু বলবো, নিজেকে আপডেট করো, সময় নষ্ট করো না, একদমই নয়। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।